কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইন্টারেস্টিংও আর খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্যে যে এটা আমাদের লাইফের একটা বিরাট দিক হ্যান্ডেল করছে। আমরা সাধারণত গুরুজনদের বলতে শুনি যে মন খারাপ করবে না, যেমন মাথায় হাত দিয়ে বসে থাকতে নেই, মন খারাপ করতে নেই, বেশিক্ষণ দুঃখ করতে নেই, করলে গুরুজনরা আমাদের বলেন যে এগুলো করো না। এর একটা কারণ কিন্তু আছে, বিরাট, মানে গূঢ় কারণ, বিরাট কারণ, এটা আমরা খেয়াল করি না। বা আরও প্রবাদ বাক্য আছে যে বিপদ কখনো একা আসে না, আমরা শুনতে পাই। বা যখন ভালো হয় সব কিছু ভালোই হতে থাকে, এগুলো আমরা শুনি। তো এর কখনো গূঢ় ব্যাপারটা কি আমরা খেয়াল করেছি? করি না, যে ওগুলো মানুষ বলেই থাকে। কেন হয়? এই জন্যে যে আমরা অবচেতন মনের ফাংশন যেটা, সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, অবচেতন মনের যে ফাংশন আমাদের, সেটা কি হচ্ছে, বেশিক্ষণ আমরা যেই চিন্তা নিয়ে থাকবো, হ্যাঁ, বেশিক্ষণ বা প্রায়ই, হ্যাঁ, ওই চিন্তাটা অবচেতন মন কী করে, নিয়ে নেয়, নিয়ে ওই জাতীয় ফল প্রেজেন্ট করছে আমাদের। কীভাবে? যেরকম আমরা দিচ্ছি অবচেতন মনকে, অবচেতন মন কিন্তু আমাদের প্রত্যেককে ওটাই কিন্তু সবাইকে সবার জীবনে বাস্তবে প্রতিফলিত করছে। কীভাবে? যেমন ধরো, তুমি খুব দুঃখে রয়েছে, সাপোজ, অবচেতন মন কী করবে, তোমাকে ওই দুঃখের পরিস্থিতি আরও এনে দেবে। এটা ভয় দেখাবার জন্য বলছি না, এটা কিন্তু ফ্যাক্ট। বা আমরা যখন আনন্দটাকে দিচ্ছি, তখন কিন্তু সে চাইবে আরও আনন্দের মুহূর্ত এনে দিতে। যার জন্য বলা হয় বিপদ কখনো একা আসে না, দুঃখ কখনো একা আসে না। কেন না? আমি দুঃখ দিচ্ছি অবচেতন মনকে, সে তখন আরও দুঃখজনক পরিস্থিতি আমার লাইফে এনে দিচ্ছে। যেমন ধরো, কারোর হয়তো টাকা পয়সা ভালো আসছে না, ইনকাম ভালো আসছে না, দুঃখ নিয়ে নিয়ে ডিপ্রেসড হয়ে বসে আছে, কষ্ট নিয়ে বসে আছে, ভয় নিয়ে বসে আছে। ফলে কী হচ্ছে, দেখা যায় যে চাকরিটা করছিল সেটাও চলে গেল। কেননা অবচেতন মন জানছে, হ্যাঁ, যে এ দুঃখটা আমাকে দিচ্ছে, ওই জন্য সে এমন পরিস্থিতি তৈরি করবে, মানে যেটা তুমি তাকে দিয়েছো, ঠিক আয়নার মতন। যেমন দেখছি সামনে, সেমনি সেটা তোমার কাছে আসছে। তুমি যেটা সামনে, তুমি দাঁড়াচ্ছ আয়নার সামনে, সে সেটাই তোমাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। অবচেতন মনও তাই। সে যখন দেখছে যে তুমি দুঃখের পরিস্থিতি তাকে দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তো যেমন ধরো যেটা বলছিলাম আমি, যে ইনকাম নিয়ে যদি কেউ ভয় করছে বা দুশ্চিন্তা করছে, তখন অবচেতন মন ওরকমই পরিস্থিতি আরও এনে দেবে, যে সে যে ব্যবসা করছে বা চাকরি করছে সেটা হয়তো চলে গেল বা সমস্যা আসলো। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আর কিছু না, মানে ভয় দেখাচ্ছি না, আমি একটা এক্সাম্পল। আনন্দের ব্যাপারও তাই। আনন্দের ব্যাপারে তুমি যখন অবচেতন মনকে আনন্দ দেবে, তখন সে আরও আনন্দের মুহূর্ত এনে দেবে তোমার লাইফে। তো সেই জন্য বলা হয় যে কখনো দুঃখের ভাব নিয়ে থাকবে না। আসবে, সব আসে, মানুষের লাইফে আসে, কিন্তু সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কেননা যাতে অবচেতন মন আরও ওরকম পরিস্থিতি না তৈরি করে। আর একটা ব্যাপার কি, যে আমরা দুঃখের জিনিস বা নেগেটিভ জিনিস আর কি, সেগুলো নিয়ে কিন্তু আমরা বড় বেশি একাগ্র হয়ে যাই। সুখের জিনিস নিয়ে আমরা অতখানি একাগ্র হয়তো হই না, আনন্দ করছি, এনজয় করছি। দুঃখের ব্যাপার নিয়ে আমরা যত বেশি সময় চিন্তা করি, তাতে সময় দিই, গভীরতা দিই, একাগ্রতা দিই, ওটা যার জন্য দেখা যায় দুঃখটা চট করে হয়ে যায়। কারণ পতনটাই তো সোজা, পড়ে যাওয়াটাই সোজা। হ্যাঁ, গুরুত্বাকর্ষণ নিচের দিকেই তো কাজ করে। তো পড়ে যাওয়াটা সোজা, ওই জন্যে নেগেটিভ হওয়াটা বেশি সোজা। যার জন্যে নেগেটিভ জিনিসটা বেশি। আর ভালো জিনিস যদি চিন্তা করো, হয়তো একটু স্লো হবে, কিন্তু হবে। ওই একই কাজ। তুমি অবচেতন মনকে যদি ভালো জিনিস দাও, তাহলে তোমার লাইফে সে ভালো এনে দেবে, সোজা কথা। আচ্ছা, এই ব্যাপারে বলা যায় যে আমি একটা সাইকোলজিক্যাল ট্রিক নামে একটা ভিডিও করেছিলাম। তার মধ্যে আমি বলেছিলাম যে কীভাবে ওই করা যায় আর কি, ভালো মনটা যখন ডিপ্রেস থাকে বা খারাপ থাকে, ওটাকে ভালো দিকে কী করে শিফট করা যায়। আমি এটা বলেছিলাম যে ভালো জিনিসটা আগের থেকে চিন্তা করে রাখতে। তোমার ওই ভিডিওটা দেখে নিও, ওটার নাম মনে পড়ছে, ওটা সাইকোলজিক্যাল ট্রিক্স এরকম কিছু নাম ছিল। তো ওই ভিডিওতে আমি বলেছি যে ভালো যখন কিছু চিন্তা করে নাও রিল্যাক্সড হয়ে,
এবং তার মধ্যে শরীরের কোনো অ্যাকশান, আমি বলছিলাম যে এই আঙুলগুলো ঘষা বা এই জাতীয় কোনো একটা শারীরিক কোনো অ্যাকশান লিঙ্ক করে দাও মনে মনে। তাতে কি যে যখনই তোমার মন ডিপ্রেসড হবে, তুমি ওই শারীরিক অ্যাকশানটা করলেই তুমি ওই আনন্দের অবস্থা বা ভালো অবস্থা, যেটা তুমি ঠিক করে রেখেছো যে এই আনন্দের অবস্থায় আমি পৌঁছবো, শরীরের ওই অ্যাকশানটা দিলে তুমি সেই অবস্থায় পৌঁছে যাবে। এই ট্রিকটা আমি ওই ভিডিওতে বলেছি, ওটা দেখে নিতে পারো। তো এই কয়েকটা প্রসেস রয়েছে যে যখনই ডিপ্রেসড অবস্থা আসছে ভেতরে বা খারাপ অবস্থা, দুঃখজনক অবস্থা, চট করে ওটাকে শিফট করতে হবে ভালো দিকে। আর এই জন্য বলছি মেডিটেশনের প্র্যাকটিস বা এটা খুব দরকার হয়, এগুলো এই অবস্থা থেকে বের হতে সাহায্য করে। তো মোটমাট ওই পরিস্থিতি থেকে তোমাকে যে কোনোভাবে হোক, কারণ বলে যে 17 সেকেন্ডের বেশি যদি কোনো চিন্তা নিয়ে তুমি থাকো, ভালো খারাপ যাই হোক, ওটা আস্তে আস্তে মোমেন্টামের আসছে, ওটা তখন অ্যাকশানের দিকে এগোচ্ছে। 1 মিনিট কাছাকাছি যদি তুমি কোনো চিন্তা নিয়ে পড়ে থাকো, তো ওটা তখন অ্যাকশান নেওয়ার জন্য এগোবে। হ্যাঁ, তো কোনো চিন্তা যাতে যদি খারাপ হয়, নেগেটিভ হয়, তো চেষ্টা করতে হবে 15-16 সেকেন্ড 17 সেকেন্ডের বেশি যেন স্থায়ী না হয়। তার আগে আসলো, সঙ্গে সঙ্গে সেটাকে এলিমিনেট করতে হবে, যাতে ওই চিন্তা বেশিক্ষণ তোমাকে ধরে না থাকে। এটা অভ্যেসের ব্যাপার, চেষ্টা করতে হয়। আর যত এই প্র্যাকটিসটা করবে তত ভালো, চট করে মনটাকে যাতে প্রফুল্ল দিকে রাখে, ভালো দিকে শিফট করা, এটা অভ্যেসের ব্যাপার। তখন আমাদের তার বদলে যদি পজিটিভ জিনিস, আনন্দের জিনিস চিন্তা করি, তখন আস্তে আস্তে মনের পার্থক্য বোঝা যায়। তাতে আমাদের মানে লাইফটা আরও ভালো স্মুথ হওয়ার সুযোগ পায়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।